সে যদি কামাই না করে তার মানে খাওয়া চলে না। মাঝে মাঝে না খেয়ে কাটে তার দিন। মাছ পেলে ঘরে জলে চুলা, নইলে থাকে বন্ধ। কিন্তু এর মাঝেই তার হাতে তৈরি হচ্ছে যুদ্ধজাহাজ, বিমান আর অসাধারণ ও জীবন্ত ভাস্কর্য। দারিদ্রতায় থেমে না গিয়ে সুন্দরবনের ফেলে দেয়া গাছের শ্বাসমূলে এক অনন্য শিল্প সৃষ্টি করছে টাইগার জাকির। বরগুনার পাথরঘাটার রুহিতা গ্রামের বাসিন্দা জাকির হোসেন মুন্সি স্থানীয়দের কাছে তিনি টাইগার জাকির নামে পরিচিত হলেও পেশায় একজন জেলে। তবে মাছ না মিললে অনেক সময় না খেয়েই কাটাতে হয় দিন। কিন্তু জীবনের এই কঠিন পরিস্থিতি তার স্বপ্নকে থামাতে পারেনি, বরং দারিদ্র্যই শিখিয়েছে তাকে নতুন করে ভাবতে। প্রায় ১৪ বছর ধরে সুন্দরবন সহ উপকূলীয় বনাঞ্চল থেকে ফেলে দেয়া গাছের শ্বাসমূল ও পরিত্যক্ত অংশে তৈরি করছেন অসাধারণ সব শিল্পকর্ম। তার হাতের ছোঁয়ায় সেই অবহেলিত কাঠ হয়ে উঠছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, স্পিডবোট, বিমান, ট্রলার, নৌকা, এমনকি হরিণ ও মাছের মতো জীবন্ত ভাস্কর্য। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তবুও নিখুঁত কল্পনা আর ধৈর্য দিয়ে তৈরি প্রতিটি শিল্পকর্ম যেন কথা বলে। জাকির নিজেই বলেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন এই কাজ করে যাব। তাই আমি দেখলাম যে সব জিনিস দিয়া, শুধু কাগজ ছাড়া সব গাছ দ্বারা সব জিনিস তৈরি করা সম্ভব। কোনখানে কোন শিকার, পরিত্যক্ত কাঠ নষ্ট হয়ে যায়, কেউ জ্বালানিতে ব্যবহার করে, ও নষ্ট হইয়া ধ্বংস হয়ে যায়। তাহলে এটা মানুষকে উৎসাহ দেওয়া যায় কিভাবে যে আমি একসময় থাকবো না। এর পাশাপাশি আমাদের প্রজন্মে যারা আসছে ওরা যেন এই কাজটা ধরে রাখে, ওরা যেন ভবিষ্যতে মানুষকে দেখাইতে পারে যে এরকম একটা মানুষ করে গেছে। এই জিনিসটা আমরা তুলে ধরতে চাই। স্থানীয় পরিবেশ কর্মীর মতে জাকির অত্যন্ত দরিদ্র হলেও তার সৃজনশীল কাজগুলো জাদুঘরে রাখার মতো। জাকির মুন্সি বনের যে পরিত্যক্ত যে গাছগুলো সেই গাছগুলো নিয়ে সে বিভিন্ন প্রদর্শনীর যে ইয়েগুলো তারা করে, এবং আমি মনে করি যে সে যেভাবে নিজের উদ্যোগে পরিত্যক্ত গাছগুলো দিয়ে শিল্পকর্ম করে, এক্ষেত্রে তাকে আসলে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার। এলাকাবাসীও চান জাকিরের এই অনন্য শিল্পকর্মগুলো দেশের বিভিন্ন স্থানে জায়গা পাক, কারণ এ শুধু শিল্প নয়, সংগ্রামের ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। খুব ভালো চোখে দেখছি, কিন্তু এটা পরিত্যক্ত গাছ থেকে, বনের পরিত্যক্ত গাছ থেকে সে প্রতিদিন সকালবেলা বিকালবেলা যাইয়ে পরিত্যক্ত গাছগুলো যা আসে ওগুলো কেটে কেটে নিয়ে আসে, আইসা এবার এই নিজের হাতে দা কান দিয়ে আস্তে আস্তে সুন্দর সুন্দর করে এইরকমের তৈরি করছে। আমাদের তো খুব ভালোই লাগছে, অনেক এখানে পর্যটক আসে, তারাও আইসা এখানে দেখে খুব খুশি হয়। আমার স্বপ্ন ছিল একটা জাদুঘর করার। আমি জাদুঘর করতে পারলে এই মালামাল ওইখানে রাখতাম, মানুষ ওই দেখতো, মানুষ উৎসব পাইতো। সরকার থেকে কোনো সহযোগিতা করতে তাহলে আমরা মনে করি অনেক ভালো হইতে, সে আরো কাজে সামনের দিকে আরো আগাইয়ে যাইতে পারত। একটু সহায়তা ও স্বীকৃতি পেলে হয়তো বদলে যেতে পারে জাকির মুন্সির জীবন। দেশের জন্য তুলে ধরতে পারে এক অনন্য প্রতিভা, যার হাতে তৈরি হয় সুন্দরবনের ফেলে দেয়া শ্বাসমূল থেকে জীবন্ত শিল্প। নিউজ ডেস্ক, RTV।